নিলেন। ওস্তাদ বলে এত সুন্দর করে, এত সুন্দর লাহান মাখারিজের সহিত এত সুন্দর কোরআন পাঠ করা আমি কখনো শুনিনি, কোনোদিন আমি দেখিনি। এই কয়েছি বয়সে মাত্র ভালো করে বাচ্চা বলতে শিখিনি, এত সুন্দর কোরআন পাঠ করতে শিখেছে। বাচ্চা পরে ওস্তাদ শুনতে শুনেছে বড় পীর আব্দুল কাদের জিলানী সকলেই গেছে 15 থেকে 16 পারায় 17 পারা পড়ে নিল, 18 পারা পড়ে নিল। 18 পারা শেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী থম করে চুপ হয়ে গেছে। ওস্তাদ বলে বেটা রে, বেটা আব্দুল কাদের জিলানী এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর লাহান, এত সুন্দর মাখারিজ, এত সুন্দর উচ্চারণ, বেটা পড়ো, কেন চুপ হয়ে গেলি রে? তোকে পড়তে ভালো লাগে, আমাকে শুনতে ভালো লাগে। বেটা আব্দুল কাদের জিলানী পড়ে যাও, পড়ে যাও, আমি তোমার উস্তাদ শুনে যাই। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর বলতে লাগলেন, হুজুর গো, আমার যতটুকু জানা ছিল পড়ে দিলাম, বাকিটুকু আপনার কাছে শিখতে এসেছি। বুঝতে পেরেছেন? ভালো লাগছে? হ্যাঁ, যাদেরকে ভালো লাগছে না হাত তুলে বলুন তো। বুঝে গেছি, বুঝে জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत। मायापुर ग्रामवासी, मायापुर ग्रामवासी, मायापुरेर যুবক কমিটি, মায়াপুরের সমস্ত গ্রামবাসী জোরে বলুন বেরাদার মিল্লাত ইসলামী। মনে রাখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, যতটুকু জানা ছিল পড়ে দিলাম, বাকিটুকু শিখতে এসেছি। বাচ্চার উস্তাদ বলে, বেটা আব্দুল কাদের রে, পড়াবো পরে রে বেটা, আগে আমাকে উত্তর দাও। বলে কি উত্তর? বলে বেটা বল বল, এইটুকু মাত্র বয়স, 4 থেকে 4.5 বছর বয়সে কোন মক্তবে পড়লি, কোন মাদ্রাসায় পড়লি, কোন স্কুলে পড়লি, কোন বিদ্যালয়ে পড়লি, কোন পাঠশালায় পড়লে? বল বেটা আব্দুল কাদের জিলানী এত সুন্দর করে কণ্ঠ, এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর শুদ্ধতা, এত সুন্দর মাখারিজ, এত সুন্দর করে কোরআন পাঠ করা, বেটা রে বল বল, কোন স্কুলে শিখলে? হযরত আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, কোন স্কুল নাই, কোন মাদ্রাসা মক্তব নয়, আমার ওয়ালিদা, আমার মা হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা 1 থেকে 18 পারার হাফেজা। জোরে বলুন, আমার মা 1 থেকে 18 পারা কোরআনের হাফিজা। আমার মা প্রতিদিন ভোরবেলায় জাগতো, তাহাজ্জুদের নামাজের পরে মা কোরআন তিলাওয়াত করতেন, আবার ফজর পড়তেন। ফজরের নামাজের পরে মা যতক্ষণ পর্যন্ত 1 থেকে 18 পারা কোরআন পাঠ করতো না, মা কোনো বাড়ির কাজে হাত লাগাইতেন না, বাড়িতে ঝাড়ু দিতেন না, থালি বাসন মাজতেন না, মা কোনো কাজ করতেন না, মা পাঠ করতো। আর আমি মায়ের পেটে থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। এ বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, এ আব্দুল কাদের জিলানী, হে হে বড় পীর, যে মায়ের গর্ভে 18 পারা কোরআনের হাফিজ। তো বলেন কেন? আমার মা 18 পারার হাফিজা। জোরে বলুন মা আগে। ওই জন্য শায়ের, ওই জন্য একজন কবি বলতেছেন, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। বাচ্চাদের প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। মা যদি পড়ালেখা না হয়, মা যদি শিক্ষিত না হয়, বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? মা আজকালের মেয়েরা, এরা তো মোবাইল নিয়ে পাগল, ফেসবুক নিয়ে পাগল। কিছু কিছু মেয়ে আছে, এরা মোবাইলে স্ট্যাটাস দিবে। আবার আছে না, আপনাদের এলাকায় নাই হতে পারে, বিয়ে হলো, ছেলে মেয়ের বিয়ে ঠিকঠাক হলো, হলুদ যেই দিন লাগলো, হলুদ লাগা শরীরে একটা করে ফটো ছেলে তুললো, একটা মেয়ে, আর ছেলে মেয়ে ফটো তুলে আবার স্ট্যাটাস দিচ্ছে, হ্যাপি ম্যারেজ ডে। আছে না? হ্যাঁ, বিবাহের ছবি, বিয়ে এখনো হয়নি, মৌলবি বিহা পড়ায়নি, কিন্তু ই বলছে মাই ওয়াইফ, ও বলছে মাই হাজব্যান্ড। এই যে ছবি দিলেন,
ও মা বোনেরা, আজকালের মুসলিম ঘরের অনেক মেয়ে যারা ফেসবুকে ফটো ছাড়তেছে, ফটো আপনার স্ট্যাটাস দিচ্ছে, ও বেটা শুনো, যারা টিকটক মুসলিম ঘরের মেয়েরা বানাচ্ছে, এই আপনার টিকটক বানা আপনার ফেসবুকে ফটো ছাড়া যেরকম সাদকায়ে জারিয়া হয় কোনো দান করা, এটা হবে গুনাহে জারিয়া, আপনার গুনাহ থাকবে। আপনার ফেসবুকে কোনো ফটো ছাড়বেন, আপনি তো মারা যাবেন, কিন্তু কবরে থেকেও আপনার গুনাহ চালু থাকবে। কারণ আপনার ফটো সোশ্যাল মিডিয়াতে থেকে গেল, ফেসবুকে থেকে গেল, পুরুষ মানুষ দেখতে থাকবে, ওর কুমন্তব্য ঘটতে থাকবে, ওর মনে কুমন্তব্য ঘটবে, আপনি গুনাহ পেতে থাকবেন। ওর জন্য কবি বলতেছেন, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, মিয়া ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, মাগো ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, হয় না? অনেক মহিলারা আছে, যুবক ভাইরা এরা জানে, আমাদের চাচল মালদার অনেক বিবাহিত মহিলারা আছে, ওরা আবার ব্লগ ভিডিও বানায়, আবার ওরা নিজের ভিডিওতে ছাড়ে, বন্ধুরা আমরা চাচল স্টাইল বাজারে আসলাম, জনাব নাম কি যেন, নজরুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নজরুল ইসলাম সাহেব 500 টাকার দাতা দিয়েছে, 500 টাকা দান। আল্লাহ তাকে বানাও ভাগ্যবান, বাড়িয়ে দাও মান সম্মান, হায়াতে দারাজ দাও, মরার পরে জান্নাত দাও, জোরে বলুন আমিন। আমিন। দারাদার তো আছে কি, আবার অনেকের ভিডিও দেখাচ্ছে, দেখেন যুবক ভাই, আমরা বন্ধু বান্ধবরা, আমার মা এসছে, আমার বেটি এসছে, আমার আছে না, আমার স্বামী এসছে, লাইভ দেখায়, হ্যাঁ ব্লগ ভিডিও বানিয়ে বানিয়ে। ওই জন্য কবি বলছে, ছেলে মেয়ে এরা কিন্তু আগের মহিলারা কি হচ্ছে, বাচ্চার কাছে বসতো, এ বেটা পড়, এ বেটি পড়, বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসাতো, আর মা বসে থাকতো, বাচ্চা দুইটা পড়তো, কোথাও যেত না। আর আজকালের পড়তে বসলো কি বসলো না, মা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। আরে লজ্জা শরম ওই না কেন, লজ্জা শরম ওই না কেন, চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। সুলেমান ভাই দিয়েছে, সুলেমান মারা গেছে, ওনার বেটা দিয়েছে, মরহুম সুলেমানের নামে দিয়েছে 100 টাকা দান, সুবহানাল্লাহ। সেলি নামে দিয়েছে 50 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। যারা বাইরে আছেন এদিক হতে একটু ভিতরে এসে বসুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েদের বিশেষ শিক্ষার দরকার আছে না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আমার মা হাফিজা, তাই বলে আমি হাফিজ। মায়ের পেটে শিক্ষা অর্জন করা এটা কিসের? এটা বড় পীর সাহেবের কারামত। কিন্তু এবং কি ওসিলায় শিক্ষা অর্জন করলো? মা হাফিজা, তার জন্যই শিখলো কোথায়?
হ্যালো, এক বসে পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও বেরাদার মিল্লাতে ইসলামী, উঠবেন না, কেউ উঠবেন না। এই যে খালা, এই বুড়ার বেটিরা, বস বস বস, এক কদমে বসে থাকো, এটা প্রোগ্রামটা একটু নষ্ট হচ্ছে। কেউ দাঁড়াবেন না, ধরবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও বেরাদার মনোযোগ দিবেন। মা যদি আলিমা হয় বেটা আলিম হবে, মা যদি সালেহা হয় বেটা সালেহ হবে, মা যদি নামাজি হয় বেটা নামাজি হবে, মা যদি আবিদা হয় বেটা আবিদ হবে, মা যদি নেককার হয় বেটাও নেককার হবে, মা যদি সিরিয়াল দেখনে वाली হয় বেটা ডিস্কো ডান্সার হবে কিনা। বেরাদার, আমাদের ভারতের মাটিতে এমন এক আল্লাহর ওলি আছে, মায়ের পেটে নয়, মায়ের গর্ভে নয়, মায়ের কোলে 14 পারা কোরআনের হাফিজ হয়েছে। কত পারা শুনেছেন? আপনারা সবাই জানেন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে মায়ের পেটে 18 পারার হাফিজ। কিন্তু ভারতের মাটিতে এমন একজন আল্লাহর ওলি আছে যিনি মায়ের পেটে নয়, মায়ের কোলে 14 পারা কোরআনের হাফিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নাম বলে দিব, বলবো জি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ভারতের মাটিতে এমন একজন আল্লাহর ওলি আছে যিনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। এই বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ের গর্ভে নয়, মায়ের কোলে 14 পারা কোরআনের হাফিজ। মাত্র 4 বছর বয়স, মক্তবে গেছে। ওস্তাদ বলে, বেটা রে, ও বেটা শোন, বিসমিল্লাহ খানি হক তাওজ তাসমিয়া পড়ো। হযরতে কুতুবউদ্দিন তাওজ বললেন, তাসমিয়া পড়লেন। পড়ার পরে বেটা বলে আলিফ, বলে জানা আছে, বলো বা, বলে জানা আছে, বলো তা, বলে জানা আছে। বেটা কুতুবউদ্দিন বলো গো, ও বেটা বলছে অক্ষর জানা আছে, তাইলে পড়বা কে? বলে সূরা ফাতিহা পড়ো। তাইলে বলে হুজুর জানা আছে, পড়বি তাহলে কে? হযরতে কুতুবউদ্দিন বলে, হুজুর, আমাকে এই দিকে নয়, 1 পারা নয়, 2 পারা নয়, আমাকে 14 পারা শেষ করে 15 পারার শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এখান থেকে শুরু করা।
আমার কুতুবউদ্দিনের উস্তাদ বলে বেটারে এত সুন্দর কোরআন পাঠ করতে যখন পারিস পড়তো দেখে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে এক পারা পড়ে নিলেন, দ্বিতীয় পারা পড়ে নিলেন, তৃতীয় পারা পড়লেন, 14 পারা পড়ে তিনি দেখিয়ে দিলেন। বলে বেটারে 1 থেকে 14 পারা শিখলি, কোথায় শিখলি? হযরতে কুতুবউদ্দিন বলতেছে হুজুর গো কোন মক্তবে নয়, কোন স্কুলে নয়, কোন মাদ্রাসায় নয়, কোন বিদ্যালয়ে নয়, কোন পাঠশালায় নয়, আমার মা ওয়ালিদা মাজিদা 1 থেকে 14 পারার হাফিজা। আমার মা ফজরের নামাজ আদায় করত, আর ফজরের নামাজের পরে মা কোন বাড়ির কাজে হাত দিত না, মা পাঠ করত আর মা আমাকে কোলে করে নিত। মা পাঠ করার সময় ঘুম থেকে জাগাতো আর মা কোলে নিয়ে নিত। মা 1 থেকে 14 পড়া না পড়লে বাড়ির কোনো কাজে হাত দিত না, ঝাড়ু দিত না, থালি বাসন মাজতেন না, রান্না বান্না করতেন না। মা পাঠ করত আর মায়ের কোলে বসে বসে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। মা যদি শিক্ষিত না হয় সন্তান শিক্ষিত হবে না। মা যদি পড়ালেখা না হয় বেটা পড়ালেখা হবে না, আওলাদ পড়ালেখা হবে না। যার কারণে এই মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা লিল বানাত দরকার। যেন আপনার ঘরের মেয়ে আপনার মেয়ে যেন আপনার কোন মহিলার গোসল দিতে পারে, একজন মহিলা যেন মাসআলা জানে, পাক পবিত্রর ইদ্দত। ঠিক আছে, কেউ বিরক্ত হবেন না, যারা বাইরে আছেন একটু এসে বসুন। ও বেরাদার, বোঝা গেল মায়েদের শিক্ষা বিশেষ দরকার। ও বেরাদার, আর একটু মনোযোগ ধরুন। মা বোনেরা, ভাই বিরক্ত, মাইন্ড এদিক ওদিক হচ্ছে, কারণ এটা একবার দরুদ শরীফ বলেন তো বালা দূর হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हर मर्ज का उतर गया पानी, जोरे बोलूं। हर मर्ज का उतर गया पानी, हर मर्ज का उतर गया पानी, हर मर्ज का उतर गया पानी, हर मर्ज का उतर गया पानी। मैंने ज़म-ज़म का जब पिया पानी, जरे बोलो, मैंने ज़म-ज़म का जब पिया पानी। अरे हुस्न देख कर हुस्न मुस्तफाई को, जरे बोलो, देख कर हुस्न मुस्तफाई को, देख कर हुस्न मुस्तफाई को, के देख कर हुस्न मुस्तफाई को, देख कर हुस्न मुस्तफाई को, के चांद के मुंह पे आ गया पानी, चांद के मुंह पे आ गया पानी। और चांद तलवे को चूम कर बोला, जरे बोलो, चांद तलवे को चूम कर बोला, के चांद तलवे को चूम कर बोला, कि हुस्न का मुझ पे चढ़ गया पानी, हुस्न का मुझ पे चढ़ गया पानी। मैंने ज़म-ज़म का जब पिया पानी। नौजवान के लिए शेर है कि नन्हे असगर के प्यास के सदके, जोरे बोलूं, हजरत असगर छोटो कुछ बच्चा अली असगरेर पिपासार सदकाय, कि नन्हे असगर के प्यास के सदके
अगर तवज्जो है तो जोर से बोलो सुभान अल्लाह। नन्हे असगर के प्यास के सदके, के नन्हे असगर के प्यास के सदके, नन्हे असगर के प्यास के सदके, सारी दुनिया को मिल गया पानी, सारी दुनिया को मिल गया पानी, मैंने ज़मज़म का जब पिया पानी। ओ बेरादार मने राखबेन मा बोनेरा, आजके এই যে মা বোনেরা আছে, আজকে আমরা যখন মেয়েদের বিয়ে দিই, এপিএল वालार बेटी হোক বা বিপিএল वालार बेटी হোক, মেম্বারের বেটি হোক বা প্রধানের বা চিফ মিনিস্টার বা যে কারো মেয়ের বিয়ে হোক, সরদার মরল বা মাতব্বরের মেয়ের বিয়ে হোক, সবাই নিজ নিজ মেয়ের বিয়েতে কেউ ওয়াশিং মেশিন দেয় কি দেয় না, কেউ ফ্রিজ দেয়, কেউ বক্স কার দেয়, হন্ডা গাড়ি দেয়। হন্ডা তো আর চলেই না আপাজিমা, বড় বড় গাড়ি লাগে। বেরাদার মেয়ের বিয়েতে 5 ভরি সোনা লাগে, হন্ডা গাড়ি লাগে, বক্কাট লাগে, শোকেস লাগে, সোফা লাগে। কিন্তু বলেন তো আপনাদের মধ্য থেকে হাত তোলে আমার মেয়ের বিয়েতে কোরআন দিয়েছি, কে কোরআন দিয়েছেন? কোরআন দেনে বলা, কোরআন শরীফ দিয়েছেন। কিন্তু দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ বেটিকে বলে, ফাতেমা এ সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমা শোনো। জি আব্বা জি বলুন। বেটেরা তোমাকে দেওয়ার জন্য আমি কয়েকটা জিনিস রেখেছি, জোরে বলুন। আমার নবী বলে, ফাতেমা ও হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি গো তোমাকে দেওয়ার জন্য পুরাতন একটা চাদর আছে নিয়ে যাও। জি আব্বা নিলাম। বেটিরা খেজুর পাতার 2টা গদ্দি আছে নিয়ে যাও। জি আব্বা নিলাম। বেটিরা খেজুর পাতার 2টা বালিশ আছে নিয়ে নাও। বলে জি আব্বা নিলাম। ও বেটি ফাতেমা তোমার জন্য জিনিস রেখেছে, পুরাতন 2টা ঘটি, মাটির কয়েকটা ঘটি, বেটি নিয়ে যাও। মা ফাতেমা তো জাহরা নিলেন। বলে ও আব্বা গো আর কি রেখেছেন? বলে বেটি ফাতেমা তোমাকে দেওয়ার জন্য আর একটা জিনিস রেখেছে, পুরাতন একটা জাতা রেখেছি, জাতাটা নিয়ে যাও। দয়ার নবীর দুলালি বেটি মা ফাতেমা তো জাহরা নিয়ে নিলেন। বলে বেটিরা আর একটা জিনিস রেখেছে, যার মূল্য জগৎবাসী দিতে পারবে না, যার দাম বিশ্ববাসী দিতে পারবে না, যার মূল্য কারো দেওয়ার ক্ষমতা নাই। মা ফাতেমা তো জাহরা বলে, আব্বা গো আমার বিয়েতে দেওয়ার জন্য এমন কোন জিনিস রেখেছেন আব্বা গো যার মূল্য জগৎবাসী দিতে পারবে না, যার দাম দুনিয়ার কেউ দিতে পারবে না, এমন কোন জিনিস? আমার নবী বলে, ফাতেমা সেই জিনিসটার নাম হচ্ছে কুরআনুল মাজিদ। কোরআন নিয়ে যাও। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন দিলেন। বলছে বেটি নিয়ে যাও। মা ফাতেমা জাহরা নিয়ে গেলেন। আজকালের যদি মেয়েকে কারো বাপ ভুল করে দিও যদি দেয়, কোরআন পড়বে না, টিভি নিয়ে পাগল, মোবাইল নিয়ে পাগল, এত ব্যস্ত, কোরআন যেখানকার সেখানেই থেকে গেল, কোরআন খুলে পড়বে না। কিন্তু দয়ার নবীর বেটি ফাতেমা তো জাহরার হাল কি ছিল শুনুন গো। দয়ার নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি কি নাম? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আসরের সময় আমার দয়ার নবীর বেটি মা ফাতেমা তো জাহরার বাড়ি গেলাম। গিয়ে দেখতেছে, আহারে আপনারা বলুন তো যাতা না চালালে চলবে কি? চলবে? যাতা না চালালে চলবে না, গম না দিলে আটা বার হবে না। কিন্তু দয়ার নবীর সাহাবী হযরত সালমান ফারসি বলে, আমি দয়ার নবীর বেটি মা ফাতেমা তো জাহরার বাড়ি গেলাম, দেখতেছি ফাতেমা তো জাহরা নামাজ পড়তেছে আর মা ফাতেমা তো জাহরার জাতা নিজে নিজে ঘুরতেছে।
বেরাদার মনোযোগ, হযরত মা ফাতেমা জাহরার বাড়ির অবস্থা হযরত সালমান ফারসি দেখে অবাক হয়ে গেলেন। কেমন করে হতে পারে যাতা চলতেছে, যাতা চালানেওয়ালা দেখতে পায় না? আমি দেখতেছি যাতা চলতেছে ঠিক, যাতা চলাইনেওয়ালা দেখা যায় না। আটা বার হচ্ছে ঠিক, আটা দেন গম দেনেওয়ালা দেখছি না। এটা কি করে হতে পারে? হযরত সালমান ফারসি বড় বড় হলো চোখ দিয়ে লক্ষ্য করে তাকালেন, কিন্তু যাতা চালানেওয়ালা দেখা যায় না। অনেক ভাবে দেখলেন, যখন গুরুত্বভাবে দেখলেন, লক্ষ্য করে তাকিয়ে দেখতেছে যাতা চলতেছে ঠিক, যাতা চালাইনেওয়ালা দেখা যায় না। আটা বার হচ্ছে ঠিক, গম দেনেওয়ালা দেখা যায় না। হযরত সালমান ফারসি তখন দেখতেছে না না, ওদিকে ফাতেমা নামাজ পড়ে, ফাতেমার যাতা নিজে নিজে ঘুরতেছে। না, আপনাদের লক্ষ্য অন্যদিকে নাকি? লক্ষ্য অন্যদিকে নাই? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার নবীর বেটি ফাতেমা জাহরার বাড়ি থেকে সালমান ফারসি নবীর দরবারে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলতেছে, এ সালমান, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এত হাঁপাচ্ছ কেন? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথার আমাকে বুঝান, উত্তর দেন। আমার নবী বলেন, কোন কথা? বলে নবী গো, যাতা না চালালে চলবে? বলে না, চলবে না। গম না দিলে আটা কি বার হয়? বলে না, বার হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার বাড়ি গিয়েছিলাম, আপনার বেটি সৈয়দাতুন নিসা তাহিরা জাহিদা আবেদা সালেহা সিদ্দিকা ফাতেমা জাহরাকে দেখলাম, দয়ার নবীর বেটি ফাতেমা নামাজ পড়তেছে, আর মা ফাতেমা জাহরার যাতা নিজে নিজে ঘুরতেছে। অবাক হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, যাতা কেমন করে ঘুরে? তবে লক্ষ্য করে তাকাইলাম, যাতা ঘুরাইনেওয়ালা দেখি না, যাতা ঘুরতেছে ঠিক, যাতা ঘুরাইনেওয়ালা দেখা যায় না। আমার নবী বলে, সাহাবী সালমান, ওগো সালমান ফারসি, জানো না আমার বেটি মা ফাতেমা জাহরা জান্নাতি নারীদের সরদারিনী? আমার বেটি ফাতেমা আল্লাহর কাজ করতেছে, আর আল্লাহর ফেরেশতারা এসে আমার বেটি ফাতেমার কাজ করে যাচ্ছে। বুঝা গেল, আমার দয়ার নবীর বেটি মা ফাতেমা আল্লাহর কাজ করছে, আর আল্লাহর ফেরেশতারা আমার নবীর বেটি ফাতেমার কাজ করে যাচ্ছে। যাতা এক ফেরেশতা চালাচ্ছে, গম এক ফেরেশতা দিচ্ছে, আটাগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলে তুলে এক জায়গায় বর্তনে আরেক ফেরেশতা করছে। ও মা, তোমরা কোন হালে আছো, কোথায় আছো? একটু যদি সুযোগ পাই, স্বামীকে পাঠা, ভুইস, ধুম্মা যা পারলে তা করে গালি দেবো। সেটাকে মানে আপনাদের এখানকার মহিলারা গালি দেয় না? হ্যাঁ, দেয় কি না? দেয় না? না লাগছে না তো। এদিককার মহিলারা গালি জানে না, দিবে কি করে? এরা গালি বুঝেই না। শুনুন, আজকালের মেয়েরা যে বেপরদায় চলতেছে, মাথায় কাপড় নাই, মাথায় তো দূরের কথা, বুকে কাপড় রাখে না জি। হ্যাঁ, এমন বেপরদা বেহায়া হয়ে গেছে আজকালের মেয়ে। আল্লাহু আকবার। মা একদিন মা ফাতেমা জাহরার মেয়ে, নাম হচ্ছে হযরত যায়েনব। কি নাম? যায়েনব। মাত্র 6 বছর বয়স। এই যায়েনব কুরআন পড়তে পড়তে মাথা থেকে কাপড় পড়ে গেছে। আর নবীর দুলালি বেটি ফাতেমা গিয়ে বলে, যায়েনব, ও বেটি যায়েনব। ঝিমা 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 বলে, বেটি রে, তাড়াতাড়ি মাথায় কাপড় দে, কাপড় দে, মাথা ঢাক। বলে, কেন মা? বলে, বেটি মাথা কাপড়। বলে, কেন গো মা? আমার তো মাত্র 6 বছর বয়স মা, এই বয়সে পর্দা তো ফরজ নাই। মা,
আমি তো নাবালিকা মেয়ে, আমার মাত্র 6 বছর বয়স, আমার প্রতি পর্দা নাই, আমার প্রতি পর্দা নাই, আমার প্রতি নামাজ নাই, আমার প্রতি রোজা নাই, আমার প্রতি শরীয়তের হুকুম নাই। মা, আমার তো মাত্র 6 বছর বয়স। দয়ার নবীর বেটি মা ফাতিমা তো জাহরা বলে, বেটি যায়নাব রে, তোমার মাথায় কাপড় নাই, খবর যদি তোমার নানা মুস্তাফার কাছে পৌঁছে যায়, তাহলে বেটি তোমার নাতনি ওই দয়ার নবী নিজ নাতনি যায়নাবের প্রতি নারাজ হয়ে যাবে। যায়নাব সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিল আর মাকে বলে, মা গো, আমি তোমার বেটি যায়নাব, তোমাকে সাক্ষী রেখে আমি দোয়া আদা করতেছি মা, আমি নানা মুস্তাফার নাতনি যায়নাব, আমার জীবন যাবে মা, আমি কাউকে কোনোদিন মুখের চেহারা দেখাবো না, গায়ের মুহররম মানুষকে নিজের চেহারা দেখাবো না, পর পুরুষকে চেহারা দেখাবো না। মা গো, আপনি আমার নানাকে না বলিয়েন না গো মা, আমি জীবনে কখনো মাথার কাপড় ফেলব না। আর এদিককার মহিলার তো মনে হয় রাস্তাতে বসে থাকে চিয়াল দিয়ে, এর মাথা ও দেখছে, ওর উকুন ও দেখছে, ওর জুয়া ও তুলে দেয়, ওর জুয়া ও তুলে দেয়, আর রাস্তা দিয়ে হাজারো লোক মোটরসাইকেল নিয়ে যায়। আপনার এদিকে না হলে অন্য জায়গায় আছে, চাচল হরিশ্চন্দ্রপুর এলাকায় অনেক রাস্তা ধরে বসবে, দেখবে দেখাবে, দেখবে দেখাবে, এরকম কাজ হচ্ছে। আল্লাহ মাফ করুক। ব্রাদার, মনে রাখতে হবে মা, মেয়েদের উপরে পর্দা ফরজ রয়েছে। আপনি যদি পর্দা না করেন, আপনার জীবন ইহকালও বিফলে পরকালও বিফলে। আর যে মেয়ের মাথায় কাপড় পরে থাকবে, আল্লাহর লানত তার প্রতি বর্ষণ হতে থাকে, আল্লাহর লানত বর্ষিত হয় ওই মহিলার উপর। যেই মহিলার মাথায় কাপড় থাকবে না, ওই মহিলার রান্নাতে ভাতে বরকত হবে না। যে মহিলার মাথায় কাপড় থাকবে না, ওই মহিলার হাতে টাকা থাকলে টাকাই বরকত হবে না, অর্থ থাকলে অর্থে বরকত হবে না। মনে রাখবেন, কত সহজ। আজকে আমরা এই মহিলারা বেহায়ার মতো যেখানে সেখানে দৌড়াচ্ছি, স্বামীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা, স্বামীকে গালি, স্বামীর মা বাপকে ইজ্জত সম্মান করবে না, তো কি ও নিজের মরদকে সম্মান করবে? আসল কথা, শাশ শ্বশুরকে ওই মহিলারাই ভাত দেয় না। এটা মনে রাখতে হবে বাটা, স্বামীর হক আদা করতে হবে, স্বামীর সঙ্গে ভালো করে ব্যবহার দেখাতে হবে। আর পুরুষদেরকে বলছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে হয়। তুমি 2 বোতল যদি খেয়ে এসে বউকে খালি ডাঙিয়ে যাও, ডাঙিয়ে যাও, কত সহজ। স্ত্রীর পিছনে 400 টাকায় একটা যদি তুমি শাড়ি কিনে দাও, ততটা সওয়াব পাবে 400 টাকা যদি কোনো মাদ্রাসায় দান করলে যা সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। নিজের পরিবারের উপরে, আওলাদের উপরে খরচ করতে গেলে সাদকা করার সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনে রাখবেন। কিন্তু শিক্ষা কি দিয়েছিলেন দয়ার নবী? নিজ নওয়াসা হযরত ইমামে হাসান হোসেনকে দাও শিক্ষা দিতেন। ওই হাসান, ওই হোসেন, যে হাসান হোসেনকে আমার নবী কোলে নিতেন, আর কোলে নিয়ে হোসেনকে আমার দয়ার নবী চুমতেন। জোরে বলুন, চুম্বন দিতেন। শুধু চুমতেন না, হাসান হোসেনকে চুমতে চুমতে শুনতে লাগতেন। জোরে বলুন। হোসেনকে চুমতেন, চুমতে চুমতে শুনতে শুরু করেছেন। একজন প্রিয় সাহাবী দাঁড়িয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে হতে পারে? আমাদের বাড়িতে তো নাতি আছে। জোরে বলুন। নজরুল সাহেব শুনছেন তো? দয়ার নবী মুস্তাফা বলে, সাহাবীরা কি বলতে চাও? একজন সাহাবী বলে, নবী গো, আমাদের বাড়ি তো নাতি আছে, আমাদের ঘরে পোতা আছে, আমরা পোতাকে চুম্বন দিই, চুমা তো বুঝতে পারলাম, নবী গো আপনি নাতিকে চুমতেছেন, চুমা বুঝতে পারলাম, শুনতেছেন কেন? নারে তাকবীর, নারে রিসালাত, मसलक आला हजरत हजरत मौलाना शाह आलम चिश्ती साहब क़िबला, मौलाना शाह आलम चिश्ती साहब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। সবাই একটু আগে আসুন, একটু আগে আসুন, আর একটু আগে এসে একটু বসে যান নিজ নিজ জায়গায়। একটু যারা বাইরে আছেন, আরে প্রধান বক্তা চলে এসেছে বীরভূম থেকে আগত জনাব হযরত মাওলানা জীবনী বক্তা শাহ আলম চিশতি সাহেব কিবলা আপনাদের সম্মুখে উপস্থিত। আপনারা মন ভরে তার বক্তব্য শ্রবণ করবেন।
আসুন তারপরে আমার বন্ধু হযরত মাওলানা ইসমাইল রাজা ইজাজি সাহেব ওনারও বক্তব্য শ্রবণ করবেন শেষের বেলায় হযরতের বসুন মাত্র 2 থেকে 3 মিনিট বক্তব্য দিতে করব একটু এগিয়ে আসুন বসে যান হ্যাঁ ইমামে হাসান এই শুনেন অন্য পাঠ আছে তো বুঝতে পারছেন তো আমার নবী হাসান হোসেনকে কি করছেন হাসান হোসেনকে নবীর নাতিজি আর এই নাতিকে আপনারা চুমেন না নাতিকে কোলে নিচ্ছেন গালে চুমা দেন কপালে চুমা দেন আমার নবীও কিন্তু হোসেনকে গালে চুমা দিচ্ছে কপালে চুমা দিচ্ছে গালে চুমা দিচ্ছে গলায় চুমা দিচ্ছে ঠোঁটে চুমা দিচ্ছে একজন আবার চুমা দিতে শুনেন চুমা শোনেন না চুমা দিতে দিতে শুনতে শুরু করেন জোরে বলুন চুমতে চুমতে শুনতেছেন তো একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ हमारे घर में भी नवासे हैं हम भी अपने नवासे को चूमते हैं अपने नाती पोते को तो चूमा जा सकता है चूमना तो समझ में आया या रसूल अल्लाह लेकिन सूंघते क्यों है ये सूंघना समझ में नहीं आता है আমার নবীর সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে নাতি আছে নাতি চুমা যায় পতা চুমা যায় নাতির গাল চুমা যায় নাতির কপাল চুমা যায় নাতির ঠোঁট চুমা যায় ইয়া রাসূলুল্লাহ আপনি হোসেনকে চুমতেছেন ঠিক কিন্তু হোসেনকে শুনতেছেন কেন হাসানকে শুনতেছেন কেন আমার নবী বলে সাহাবীরা সাহাবীরা শোনো তোমরা কি জানো না আমার দুলালি বেটি মা ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দুলালি বেটি প্যারি বেটি ফাতেমা জান্নাতি নারীদের সরদারিনী আমার বেটি ফাতেমা জান্নাতি বাগানের ফুল আর ওই ফুলের কলি হচ্ছে হাসান হোসেন আমি যখন হাসান হোসেনকে চুমি নাতির মজা পাই যখন তাদেরকে সঙ্গী জান্নাতি সুগ্রাণ পাই জোরে বলুন সুবহানাল্লাহ চুমতে গেলে নাতির মজা পাই শুনতে গেলে জান্নাতি সুগন্ধ পাই জোরে বলুন সুবহানাল্লাহ এই হুসেন যেই হোসেনের মোহাব্বত আজকে আমরা হুসাইনি আমাদের এই এলাকায় ওই হুসেনের নাম দিয়ে মুহররম তাবলা বাজা আবার কি কিনা হয় আল্লাহ মাফ করুক বারাদার আমাদের আমরা যদি হুসাইনি থাকি আমরা নামাজি হব হুসাইনি যে হবে সে ईमानदार হবে হুসাইনি যে হবে সে सच बोलने वाला হবে যে হুসাইনি হবে হালাল খানে वाला হবে যে হুসাইনি হবে ওর আকীদা মজবুত হবে যে হুসাইনি হবে মা বাবার খিদমত করনে वाला হবে যে হুসাইনি হবে শরাব থেকে দূর হবে যে হুসাইনি হবে নিজের স্ত্রীকে ভালোবাসবে যে হুসাইনি হবে আওলাদের প্রতি মোহাব্বত থাকবে যে হুসাইনি হবে সমাজকে শান্তি বজায় রাখবে যে হুসাইনি হবে বাপের ভাইয়ের হক মেরে নিবে না যে হুসাইনি হবে বোনের হক ফেরত দিবে যে হুসাইনি হবে মানুষ কখনো কারো আল ছেটে খাবে না যে হুসাইনি হবে হক পথে চলবে আমরা নামধারী নই হকিকতে হুসাইনি হতে চাই জোরে বলুন জি জি আমরা হুসাইনি হবে চলেন শেষ ছন্দ বলে বক্তব্যের ইতি সমাপ্তি বলার মাধ্যমে ভুল ত্রুটি করব মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया ইমামে হোসেন বলে কুফাবাসীরা কি মনে করছে আমি লালঠা আমি নিজে আসিনি রে পাগলার দল আমাকে দাওয়াত করে ডাকা হয়েছে জোরে বলুন আমাকে দাওয়াত করে ডাকা হয়েছে আমি নিজে আসেনি মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया है मैं मेहमा बना कर सताया गया है हमें मेहमा बना कर
बताया गया है मेरा या नहीं हूँ रुलाया गया है मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया है खुदा जाने कैसे है मेजबानी 72 पियासों का क्यों बंद है पानी खुदा जाने कैसे है मेजबानी 72 पियासों का बंद पानी कि नहर फुराती पे पहर लगे हैं कि नहर फुराती पे पहर लगे हैं मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया है যাই হোক বেরাদর সংখ্যাই আপনার প্রথমে আমাকে তোলা হয়েছে আপনার শ্রোতা সংখ্যা খুব স্বল্প যাই হোক আপনাদের মোহাব্বত মায়াপুর গ্রামবাসীর মায়া আমি আপনাদের উপস্থিত হতে পেরেছি প্রথমবার আর আমাদের জনাব নজরুল সাহেব এবং আমাদের মেম্বার সাহেব জনাব মৌলানা আনজারুল সাহেব ইনাদের মোহাব্বত আপনাদের মোহাব্বত উপস্থিত হতে পেরেছি বক্তব্যের ইতি সমাপ্তি বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী কহিলাম কথা পারিলাম যত বিদায় নিতেছি আজকের মতো জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ সবাই মিলে ইসলামকে করো আবাদ আমা আলাইনা ইল্লাল বালাগ শরীয়ত সম্মত যদি ভুল হয়ে থাকে একবার তওবা পড়ি বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ ব্রাদারানা মিল্লাতে ইসলামিয়া আপনারা এতক্ষণ ধরে সুমধুর মিষ্টি কোকিল কণ্ঠী জীবনী বক্তা হযরত আল্লামা ওয়া মাওলানা আরব আলী সাহেবকে মনোযোগ দিয়ে শুনলেন এখন আপনাদের সামনে স্টেজের উপরে উপস্থিত হয়ে আছেন প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা শাহ আলম সাহেব চিশতি কিবলা মাদ্দাজুল্লাহ নুরানি ইনার পরে আরেকজন বক্তা আছে যিনার নাম হচ্ছে হযরত আল্লামা মাওলানা ইসমাইল রাজা ইজাজি যিনি আমাদের মাঝে এক সপ্তাহ ইমামতি করেছেন আপনারা সবাই জানেন ওনার বক্তব্য কিভাবে এক সপ্তাহের মধ্যে আমাদের সকলের মনকে জয় করে দিয়েছিলেন ওনার বক্তব্য শুনবেন আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন আর যারা যে বাইরে বা রাস্তায় বা চায়ের দোকানে বসে আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন ওনার বক্তব্য এনার পরেই দিয়ে দেওয়া হবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাই বেশি দেরি না করে একটা ছোট্ট নাতে পাক আমি পড়বো তারপরে হযরতকে আপনাদের হাওয়ালাই করে দেব একবার দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ और मचल के बोले या रसूल अल्लाह कि ज़माने में शमोए खुदा लाने वाले ज़माने में शमोए खुदा लाने वाले महज़ो फशां बन के खुद आने वाले ज़माने में शमोए खुदा लाने वाले महज़ो फशां बन के खुद आने वाले मुनव्वर ज़माने
मुनव्वर ज़माने को फरमाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। एक मर्तबा मुस्कुरा के बोले सुभान अल्लाह।